পরিবর্তনের পক্ষে রায় দিয়ে বরানগর বিধানসভার বিধায়ক সজল ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বরানগরবাসীকে গৈরিক অভিনন্দন। বরানগর ৩ নম্বর ওয়ার্ড কমিটির রোহিত ইরাকি এবং সিদ্ধেশ্বর মণ্ডল এই দুজনের তত্ত্বাবধানে নবারুণ সংঘ ক্লাবের প্রাঙ্গণে এই সম্বর্ধনা জ্ঞাপন ও মিলন উৎসব। কাজের মানুষ সজলদা স্বাগতম, কাজের মানুষ সজলদা স্বাগতম। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় দাদা সজলদা। নতুন কোন রত্নাকর পাড়ায় না গজিয়ে যায়। কিছু সুযোগ সন্ধানী মানুষ, আমি ক্লাব, আমি আমার পার্টি, আমি এলাকার মা বোনেদের কাছে সবার কাছে কিছু সুযোগ সন্ধানী মানুষ কিন্তু সুযোগ নেবার চেষ্টা করছে। তাদের প্ররোচনায় কেউ পা দেবেন না, সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ান। বরানগরের একটা সমস্যা আপনারা সমাধান করুন। জঞ্জালের কাজটা আসলে দেখার কথা পুরসভার, কিন্তু দেখতে হবে আমি জানি আমাকে, কিন্তু জঞ্জাল ফেলার ব্যাপারটা আপনারা দেখুন, যত্রতত্র যাতে আমরা জঞ্জাল না ফেলি। এটাও কিন্তু আমার সমাজের কাজ। একটা পুকুরে বোঝাতে দেব না, আপনারাও দেবেন। কোথাও যদি দেখেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন, সরকার আপনাদের সাথে আছে। কালকে পুরসভায় বিকেল 4টায় চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলর সহ যত পুরসভার অফিসার্স আছে তাদেরকে নিয়ে আমার প্রথম মিটিং এর লক্ষ্য কি, পুরসভার কর্মীরা যাতে মাইনে পায় এবং জঞ্জাল ভ্যাট সমস্ত যা যন্ত্রণা আছে, জল যে অবস্থায় আছে তাকে যেন শুরু করা হয়। অর্ধেক রাস্তা অনেক জায়গায় করে কন্ট্রাক্টর পালিয়ে গেছে, সেই রাস্তাগুলো যেন কাজ শুরু করা হয়। এটুকু সময় লাগবে না। ফ্ল্যাটের সিসি এখন করতে পারবো না, হ্যাঁ থাকবে, আরো কিছুদিন থাকবে, করব। ফ্ল্যাটের সিসি করাটা পাচ্ছে না 2.5-3 মাস ধরে। তাদের যদি ইমিডিয়েট মাইনেটা না দেওয়াতে পারি তাহলে তারা কাজ করবে না। এই যে ভ্যাট গুলো আছে বাড়ির সামনে এগুলোকে ভেঙে ক্লোজ করতে হবে যাতে এরা ওপেন না পড়ে থাকে। তারপরের কাজ আমার জল, তারপরের কাজ আমার রাস্তা, পানীয় জল, জমা জল সমস্ত একে এক। সিসিটাও তার মধ্যে নিশ্চয়ই পড়ে। কিন্তু আপনি যদি ভাবেন যে এক্ষুনি হয়ে যাবে সব, এক্ষুনি কিছুই হবে না। নিশ্চয়ই আপনি দেখতে পাবেন কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। কাজের এফেক্ট পেতে একটু সময় লাগবে। থ্যাংক ইউ। হ্যাঁ যাবো আসলে সবাই ভাবে কি করে আমায় সেন্টিমেন্টাল করে দেওয়া যায়। থ্যাংক ইউ। এই ছবিটার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই যারা এই ছবিটাকে সিলেক্ট করেছে। থ্যাংক ইউ। শঙ্কর দা ফুলের বুকে তুলে দিচ্ছেন। মনোজ গুপ্তা, সামনে ওনাকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানানোর জন্য গোস্বামী দিকে রাজিরা পড়িয়ে দিয়েছেন উত্তরীয়। শান্তিকুণ্ডু মহাশয়কে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন পার্থদা। সামনে এই সামনে তাকাও, সামনের দিকে তাকাও।
এবং এখানে উপস্থিত সুধীবৃন্দ, নবরণ সংঘ ক্লাবের পক্ষ থেকে কিছু বলবার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার জন্যে এই অনুষ্ঠানের উদ্যোক্তাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। নবরণ সংঘের ইতিহাস অনেক বিরাট ইতিহাস। গুটিদাকে সম্বর্ধনা জানাচ্ছেন শঙ্কর দা। তাই বাঙালি যার চিন্তাধারা, যিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুপুত্র এবং মাতা যোগমায়া দেবীর সুসন্তান, তিনি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার বাল্য জীবন মৃত্যু রেস্টিটিউশন দিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি ছিলেন মেধা, 34 বছর বয়সে ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির চ্যান্সেলর। তার অপরাধ কি ছিল? তাকে আত্মবলিদান দিতে হয়েছিল। কোথায়? কাশ্মীরের ডাল লেকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে এবং তৎকালীন ওখানকার কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী যাকে বলতেন, শেখ আবদুল্লাহর নেতৃত্বে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল। তার কারণ তখন কাশ্মীর ভারতের মধ্যে ছিল না। কিন্তু সেই বলেছিলেন, ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের রঞ্জিত ব্রহ্মদাকে। সেটা হচ্ছে, উনি হচ্ছেন কিন্তু আমাদের বড়নগরের কনভেনর। প্রণাম, ভালোবাসা, নমস্কার। বলার কিছু নেই, যে আনন্দের দিন, আমরা এই আনন্দের দিনে আমরা সকলে একত্রিত হয়েছি। কারণ এই আনন্দটা আমাদের হতো না যদি 3 থেকে রাত পর্যন্ত আমরা সবাই টেনশন, যে আমরা বাড়িতে থাকবো কি, আমাদের বাঁচাবে কি, মেরে ফেলবে আমরা জানতাম না। তাই আজকে আমরা আনন্দের উৎসব করছি। কারণ আমি রঞ্জিত, আমি 2-3 বার আমাকে এলাকা ছাড়া বাড়ি ছাড়া হয়েছি। 20 সালে, 21 সালে, 24 সালে এই 3 বার মাত্র আমাকে বাড়ি ছাড়া করেছে। আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, আমার সব ধ্বংস করে দিয়েছে, আমাকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমার বউকে মেরেছে রাস্তায় ফেলে, কিন্তু আমাদেরকে দমাতে পারিনি। কিন্তু সেই দলটাকে আপনারা সকলে মিলে 2 রাত ভরে ভোট দিয়ে हमारे उपस्थित इस मंच के सभानेत्री और नवरूप संघ के सभी सदस्यगण को मेरा हार्दिक अभिनंदन है कि आज जो नवरूप संघ, ये हमारे माननीय विधायक सजल घोष जी के विजय के उपलक्ष्य में जो आज ये प्रोग्राम कर रहे हैं, इसके लिए मैं इस क्लब के सभी सदस्य को हार्दिक अभिनंदन देता हूं। आज का ये जो क्लब है नवरूप संघ, हम बहुत दिन से इस क्लब के बारे में जान रहे हैं, क्योंकि यहाँ पर कुछ ऐसे বাসিন্দা যখন এই কলোনি প্রতিষ্ঠা হয়েছিল 48 সনের শেষ দিকে, তখন আমি তখন থেকে আমি এখানে আছি। আমি এই সকলের সঙ্গে ভালোবাসা করে রয়েছি। আজ এই সকলে যেন ভালো থাকুক এবং সকলের সহযোগিতা আছে আমাদের সঙ্গে, সেটা আমি পর্যালোচনা থাকি, এটাই আমার প্রার্থনা। আর ভীষণ কর্মযোগী লোক, ওর বাচনভঙ্গি আর বাচন পদ্ধতি ভীষণ আমাকে আকৃষ্ট করে। আমি চাইছিলাম যে উনি যদি এই আমার বন্ধুবান্ধব বলেছেন, উনি যদি দায়িত্ব নেয়, মেনলি আমাদের যেটা হচ্ছে এই আমাদের পাহাড়ের পার্শ্ববর্তী যে পুরটা রয়েছে,